দুর্ঘটনা আমার সাথে ঘটছে, আমি চাই না আমার শত্রুরও এই দুর্ঘটনা না হোক। পৃথিবীতে আমার মা বাবা বেঁচে আছে, এটাই হচ্ছে আমার পৃথিবীর সবচেয়ে বড় সুখ। এবং আমার নিজেকে সবথেকে বড় সুখী মানুষ মনে হয়। হচ্ছে আপনার প্রয়োগকৃত অর্থের একটি অংশ গড়ে উঠবে মসজিদ, মাদ্রাসা এবং এতিমদের ভবিষ্যৎ। পার ডে আলহামদুলিল্লাহ আমার প্রায় 7-8 এর মতো প্লাস সেল হয়। আমাকে দ্বারা কিছু হবে না বা আমি কিছু করতে পারবো না, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, কখনো হাল ছাড়বেন না এবং ভরসা রাখুন আল্লাহর উপরে এবং নিজের চেষ্টা চালিয়ে যান। খাবেন এবং ভালো লাগে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি এখানে কি বিক্রি করতেছেন? ভাইয়া আমি এখানে সোডা বিক্রি করতেছি, লেমন সোডা। এটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান একটা মেশিনাইজ এবং আমরা এটা খুবই অল্প সময়ে এটা মিরপুরে বসাইছি এবং আমরা নতুন। আচ্ছা আচ্ছা। মোহাম্মদ হেলাল খান। আমি শুরুটা হচ্ছে আমি ঢাকা শহরে আসার পর থেকে আমি খুব চিন্তিত ছিলাম যে আসলে কী করব, এবং পড়াশোনা চলতেছে, পাশাপাশি কি করা যায় এটা নিয়ে আর কি আমার মাথায় কাজ করতেছিল। পরে একটা বড় ভাইয়ের মাধ্যমে আমি এই মেশিনটার ব্যাপারে জানতে পারি এবং আমি প্রচুর ভিডিও দেখছি এ সম্পর্কে, প্রচুর ভিডিও দেখছি এবং ইন্ডিয়ায় এটা খুব প্রচলন একটা জিনিস। তো আমি চিন্তা করলাম যে এটা আসলে কি করা যায় বা আমার কিছু করতে হবে, আমি নিজে কিছু করতে চাই আর কি, নিজে উদ্যোক্তা হতে চাই। পরে ভাইয়ের সাথে আলাপ করে ভাই বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আগ্রহ হইতেছো তাহলে তোমাকে দেখি মেশিনটা কিভাবে ম্যানেজ করে দেওয়া যায়। পরে একটা বড় ভাইয়ের মাধ্যমে মেশিনটা সংগ্রহ করা, ওইখান থেকে আমি চিন্তা করলাম যেহেতু মেশিন তৈরি হয়েছে তাহলে আমার ওইভাবে সেট আপ নিয়ে আমার কাজ করতে হবে। তো ওইভাবে আমি ফ্লেভারগুলো তৈরি করলাম এবং আমার এই গাড়িতে মেশিনে যা যা প্রয়োজন আমি সবগুলো ম্যানেজ করে এখন আলহামদুলিল্লাহ আমি রানিংয়ে 1 মাস হয়েছে, আমি রানিং আছি মাশাআল্লাহ। আল্লাহর রহমতে আমি যেখানে ছিলাম ওইখান থেকে একটু উপরে উঠছি। ইনশাআল্লাহ আমার ভবিষ্যতে আরও পরিকল্পনা আছে ভালো কিছু করার। হেল্প করছে আমাকে, বড় ভাই হেল্প করছে। তা আসলে নানান কাজে নানান জিনিসে টাকা খরচ হয়েছে, তো আসলে ওইভাবে আমার হিসাব করা হয় না, এক এক সময় এক এক রকমের লাগছে। এটা হচ্ছে আমার 70,000 প্লাস এরকমের। এখন আপনার কেমন সেল হয়? এখন আমার পার ডে আলহামদুলিল্লাহ আমি সকাল 10টায় আমার শপটা অন করি এবং আমার শপের আমার একটা ভালো একটা উদ্যোক্তা নিছি যে হচ্ছে আপনার প্রয়োগকৃত অর্থের একটি অংশ গড়ে উঠবে মসজিদ, মাদ্রাসা এবং এতিমদের ভবিষ্যৎ মাধ্যমে আরও আশেপাশে এতিমদের ভবিষ্যৎটা গড়ে ওঠে। আচ্ছা। এবং আমার সকাল 10টায় লাগাই এবং আপনার হচ্ছে রাত্র 11টার দিকে ক্লোজ করি। তো পার ডে আলহামদুলিল্লাহ আমার প্রায় 7-8 এর মতো প্লাস সেল হয়। আমি যে এতদিন বেঁচে আছি আসলে আল্লাহর রহমত ছাড়া আসলে কিছুই না। আমার জীবনে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছিলো, সেটা হচ্ছে আমার ছোটো বোনের বিবাহের সময় আমার একটা দুর্ঘটনা ঘটছিল। ওটা হচ্ছে আমার যখন মেহমান আসছে আমাদের বাড়িতে, তখন ওই মেহমান আসার পরে দেখা যায় তাদের ম্যানেজমেন্টে আমি ছিলাম, আমরা 2 ভাই বোন, আমি বড়, তো দায়িত্বটা আমার উপরে ছিল। পরে আমি ওইটা আর কি ম্যানেজমেন্টে ছিলাম, সব কিছু সবারে বন্টন করে। পরে দেখা যায় আমি যখন খেতে গেলাম, খেতে যাওয়ার পরে আমার প্রায় সন্ধ্যার আগে অনেক ক্ষুধাটা অনেক ছিল আমার। পরে আমার আম্মা যখন আমাকে খাবার দেয় তখন আমার পেটে ক্ষুধা ছিল, বাট আমার মানে প্রেশার ছিল অনেক শরীরের ভিতরে। পরে আমার খাবার দেওয়ার পরে আমার প্লেটে যখন গরুর মাংসটা দেয়, গরুর মাংসের ভিতরে একটা মাংস আছে যে রগের মাংস, ওটা পঞ্চ করে, ওটা ছিঁড়া যায় না। হ্যাঁ, ওইটা আমি যখন আমার ফার্স্টে ওইটা আমি মুখে নিয়েছি, মুখে নেওয়ার পর আমি যখন ওটা দুর্বল করতে চাই, পরে ওইটা আমি দুর্বল করতে পারি না। পরে আমি চিন্তা করলাম হয়তো এটা আমি গিলে ফেলতে পারবো। পরে আমি গিলে ফেলতে গিয়ে দেখি হুট করে আমার এই জায়গাটায় আপনার আটকে গেছে এবং আমি ভিতরে নিতে পারতেছি না এবং বেরো করতে পারতেছি না, এমন একটা অবস্থা। পরে কি করব, আমার মনে হতেছে আমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে বা আমি মৃত্যুবরণ করবো, এরকম একটা পরিস্থিতি। পরে পানি খাচ্ছি, বাট পানি প্রেশার দিচ্ছি, পানি মাংস নিতে পারতেছে না ভিতরে, মানে আবার পানি ব্যাক করতেছি। পরে এরকমের করতে কিন্তু আমার এরকমের করতেছি, আমার 1.5-2 মিনিটে মনে হতেছে না আমার 1.5-2 ঘন্টা গেছে, মানে আমার শরীরে এত প্রেশার পড়ছে। পরে কি করব নিজের হাত দিয়ে নিজে করছি, প্রেশার দিছি। পরে এইভাবে মাংসটা ধরতে পেরে আমি বের করতে পারছি এবং মাংসটা পুরো রক্তে লাল হয়ে গেছে। হ্যাঁ, কারণ আমার গলার ভিতরে অনেক ক্ষত ছিল, প্রায় 1 সপ্তাহের মতো আমি কিছু খেতে পারিনি সুজি ছাড়া। দুর্ঘটনা আমার সাথে ঘটছে, আমি চাই না আমার শত্রুরও এই দুর্ঘটনা না হোক। আল্লাহ সবাইকে হেফাজত রাখুক। আমার পৃথিবীতে আমার মা বাবা বেঁচে আছে, এটাই হচ্ছে আমার পৃথিবীর সবচেয়ে বড় সুখ এবং আমার নিজেকে সবথেকে বড় সুখী মানুষ মনে হয়। আমার যে ওই গলায় যে একটা আমার যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, এটার পরে যখন আমি আমার জীবনটা ফিরে পেয়েছি, এটার পরে আমার মনে হয় যেন আমি একটা নতুন জীবন ফিরে পেয়েছি। তার কাছে অনেক লাখো কোটি শুকরিয়া। তারা আর কি ডিপ্রেশনে ভুগছেন বা যারা মানে নিজের উপরে নিজে প্রেশার দিচ্ছেন যে আমাকে দ্বারা কিছু হবে না বা আমি কিছু করতে পারবো না, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো,
কখনো হাল ছাড়বেন না এবং ভরসা রাখুন আল্লাহর উপরে এবং নিজের চেষ্টা চালিয়ে যান। বেশি দুর্বল হন তাহলে আপনাকে দ্বারা কিছু হবে না, আপনি নিজে শক্ত হন। এবং আমার মতো যারা বেকার আছে তারা গড়ে উঠুন এবং আমি চাই সবাই আমার এই মেশিনের বা আমি যে ব্যবসাটা নিচ্ছি, আপনারা যদি চান আমার সাথে যোগাযোগ করে আমি আপনাদের মেশিন দেবো ইনশাল্লাহ, এবং আমি আপনাদের A to Z সেট আপ দিব। আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন, আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আমার ফোন নাম্বার হচ্ছে 01568325370। আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদের সকল সমস্যার সমাধান দিব। আচ্ছা, আপনি এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত বসেন? আমি এখানে 10টা থেকে রাত্র 11টা পর্যন্ত। আচ্ছা, এটা ঠিকানা যদি সুন্দর করে বলতেন। এটা ঠিকানা হচ্ছে মিরপুর 1 ঈদগাহ মাঠের পার্শ্বে, মিরপুর 1 ঢাকা 1216। হচ্ছে এটা হচ্ছে ওয়ান শট, তাই তো? জি, আপনি নগদ খাবেন এবং ভালো লাগবে। এটা হচ্ছে আপনার স্ট্রবেরির যে একটা ফ্লেভার, সেটা স্ট্রং একটা ফ্লেভার পাচ্ছি আমি এখানে। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। ততক্ষণে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।